وأقسموا بالله جهد أيمانهم لئن جاءهم نذير ليكونن أهدى من إحدى الأمم فلما جاءهم نذير ما زادهم إلا استكبارا في الأرض مكر السيء استكبارا في الأرض ومكر السيء ولا يحيق المكر السيء إلا بأهله فهل ينظرون إلا سنة الأولين فلن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تبديلا أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم وكانوا أشد منهم قوة وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الأرض إنه كان عليما قديرا ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم فإن الله كان بعباده بصيرا آمنا بالله صدق الله আল্লাহ পাকের মেহেরবানি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকের ঘরে বসছি সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীমের মজলিসে বসতে পারছি বছরের শ্রেষ্ঠ সময় সবচেয়ে ফজিলতের সময় আশারায়ে জিলহজ মাসের এই প্রথম দশকের আজকে বুধবার সময়টাও শ্রেষ্ঠ জায়গাটাও শ্রেষ্ঠ এই কিতাবের সান্নিধ্যে বসেছি সেই কিতাবটাও প্রশ্ন হলো আমি শ্রেষ্ঠ হতে পারলাম জায়গা দামি সময় দামি যে কিতাবের সান্নিধ্যে বসেছি মজলিসে বসেছি কিতাবও সবচেয়ে আমি বান্দা সবচেয়ে দামি হতে পারলাম কি পারলাম যদি এই সব সময়গুলোকে শ্রেষ্ঠ সময়কে শ্রেষ্ঠ জায়গাকে শ্রেষ্ঠ কিতাবকে সঠিকভাবে আমি মূল্যায়ন করতে পারি কাজে লাগাইতে পারি ফলে আমার মতো নাপাক এবং অধম কেউ নাপাক মানুষের মধ্যে শ্রেষ্ঠ করে মানুষের মধ্যে শ্রেষ্ঠত্বের কিচ্ছু নেই মানুষ তো অধম মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন নাপাক দিয়ে এবং সৃষ্টি বা জন্মের পদ্ধতিটাও অত সুন্দর না বাবার থেকে মার কাছে ট্রান্সফার হওয়া মার গর্ভ থেকে দুনিয়াতে আগমন করা রাস্তাগুলো সুন্দর না আল্লাহ পাক যে রাস্তা দিয়ে মানুষকে দুনিয়ার মধ্যে পাঠাচ্ছে কিন্তু মানুষ যদি শ্রেষ্ঠ কিতাব অনুযায়ী নিজেকে চালাইতে পারে শ্রেষ্ঠ জায়গা মসজিদে বেশি সময় কাটাইতে পারে আশারায়ে জিলহজ্জার এই সময়গুলো শ্রেষ্ঠ সময়গুলোকে সে কাজে লাগাইতে পারে তাহলে এই নাপাক মানুষটাকেও আল্লাহ পাক নূরের তৈরি পাক পবিত্র ফেরেশতার চেয়েও দামি বানায় এই আশারায়ে জিলহজ্জা এত দামি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন আইয়ামি আল আমালুস সালিহ আহাব্বু ইলাল্লাহ এই দিনে ইবাদত যত দামি
এই দিনের ইবাদত আল্লাহ পাকের কাছে যত পছন্দনীয়, এটার কোনো তুলনাই নেই। এত দামি সময় আমি আপনি পার করতেছি। আজকে মনে হয় 5 তারিখ শেষ করে 6 তারিখে আমরা প্রবেশ করব। 6 তারিখে আমরা, অর্থাৎ অর্ধেক শেষ, বাকি অর্ধেক সামনে। জানি না এই অর্ধেক আমরা শেষ করতে পারবো না, অর্ধেক শেষ করার আগে আমি দুনিয়ার থেকে শেষ হয়ে যাব, কারো জানা নেই। আর যারা শেষ করতে পারি তাদের এটা জানা নাই যে আমার আপনার জীবনের হায়াতের আশারাই দিলহজ্জা, দিলহজ্জের এই প্রথম ফজিলতের 10 দিন আমি আর জীবনে পাবো না, এটাই শেষ। আরো জানা জন্য জীবনের প্রতিটা সময়কে কাজে লাগে, শুধু নিজে না, নিজের বিবি বাচ্চাদেরকেও কাজে লাগানোর জন্য উৎসাহ দেয়। এই সময়ে একটা মুহূর্ত যাতে আমার গুনার মধ্যে না, বেকার না কাটে। দুনিয়ার কাজ করা নিষেধ না, বাকি দুনিয়ার কাজটাকে ইবাদত বানানোর চেষ্টা। দুনিয়াদারি গুনাহ না, অবৈধ পন্থায় দুনিয়াদারি গুনাহ, অন্যায় পন্থা অবলম্বন করাটা গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াদারি করতেন, আল্লাহর রাসূল ছাগল চড়িয়েছে, এটা দুনিয়াদারি। শুধু আল্লাহর রাসূল না, দুনিয়ার মধ্যে যত নবী আসছে সকল নবীকে আল্লাহ পাক এই কাজে লাগিয়েছে। ব্যবসা বাণিজ্য করেছে। এটা যখন তরিকা মতো হবে, সহি রাস্তায় হবে, তখন এই দুনিয়াদারি ইবাদত। আল্লাহ পাক আমাদেরকে দিলহজ্জের এই 10 দিনের বাকি সময়গুলো কাজে লাগানোর তৌফিক দান করুন। এই সময়ে যে কোনো ইবাদত, কোন নির্দিষ্ট ইবাদত, দিনে সিয়াম, রাতে কিয়াম, দিনে রোজা, রাতে একটু রাত্রি জাগরণ, এই দুইটা আহম গুরুত্বপূর্ণ ইবাদত। ফরজ তো করবই, ফরজ তো চলবে না। মুমিনের কি ফরজ চলে? ফরজ ছেড়ে যাওয়া তো মুমিনের শান না। ওয়াজিব মুমিন থেকে ছোটে না, সুন্নত সে কখনো ছাড়ে না। সুন্নতের দ্বারা জীবনের মধ্যে নূর আসে, বরকত আসে, রহমত আসে, হিদায়াত আসে। ফরজ তো ফরজ, এটা আমার দায়িত্ব। সুন্নতের দ্বারা ব্যক্তি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে, সাথে গুনাহ থেকে দূরে থাকে। সিকি রাস্তা, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, তাহমিদ। তাসবিহ মানে সুবহানাল্লাহ, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, তাকবীর মানে আল্লাহু আকবার। এগুলো বেশি বেশি দরুদ শরীফ আছে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াত তেলাওয়াতকৃত আয়াতের প্রথম আয়াত সম্পর্কে গত সপ্তাহে কিছু আলোচনা করেছি। মক্কার মুশরিকরা, বেঈমানেরা জোর শপথ, শক্ত কঠিন শপথ করে বলে, ওয়াকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম। কসম কাকে বলে? কসম কত প্রকার? কসম করলে কি করতে হয়, তার কাফারা কি, বিস্তারিত আলোচনা আমরা করেছি। তারা কসম করে, ওয়াকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম। কি কসম? লাইন জাআহুম নাযীরুন, তাদের কাছে যদি কোনো নবী আসে, তাদের কাছে যদি কোনো রাসূল আসে, তাদের কাছে যদি কোনো সতর্ক বাণী আসে, তাদের কাছে আল্লাহ পাকের কোনো পয়গাম যদি আসে, লা ইয়াকুনুন্না আহদা মিন ইহদাল উম্ম,
পূর্বের সকল উম্মতের চেয়ে তারা নবীর অনুসরণ ভালোভাবে। আয়াতের সামনে নজরুল আমি আলোচনা করছি। আল্লাহ বলেন ফালাম্মা জাআহুম, কাফেরদের কথা যে কত মিথ্যা, বেঈমানদের কথা যে কত অন্তঃসার শূন্য, অবাস্তব। তারা মিথ্যা ছাড়া কিছুই বোঝে না। কাফেরদের প্রধান হাতিয়ারই হল মিথ্যা। এই যে বর্তমানে মুসলমানদেরকে নিধন করার জন্য, নির্যাতনের জন্য ইহুদি রাষ্ট্র ইসরায়েল যত ধরনের কলা কৌশল অবলম্বন করছে, সবকিছুর ভিত্তি কিন্তু মিথ্যা। তারা শুধু মাইক দিচ্ছে না, তারা মাইক খাচ্ছে। মুসলমানরা এমনি ছেড়ে দিচ্ছে, আপনি আমার ঘর বাড়ি ভাঙবেন, আমাকে উচ্ছেদ করবেন, আমার বিবি বাচ্চাকে নির্ভয় ভাবে শহীদ করে দিবেন, আমি আপনাকে এইভাবে ছেড়ে দিব? মুসলমান কি এতই দুর্বল কাপুরুষ? হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করতেছে, তারা মার খাইতেছে না? অবশ্যই। কিন্তু এগুলো তারা প্রচার করে। তারা বলে আমাদের কিছুই হয় না। কারণ প্রচার করলে সারা দুনিয়ার বেঈমানদের মনোবল ভেঙে যাবে। তারা মুসলমানদের ক্ষতি যা করছে, অনেক অবর্ণনীয় ক্ষতি, কিন্তু তাদেরও ক্ষতি কম হচ্ছে। কিন্তু প্রচার শুধু হচ্ছে মুসলমানেরটা, তাদেরটার কোনো প্রচার নেই। তাদের প্রত্যেকটা মিশনের ভিত্তি হয় মিথ্যার উপর। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ফালাম্মা জাআহুম নাযীরুম মা যাদাহুম ইল্লা নুফুরা, বলেছিল কি নবী রাসূল আসলে আমরা সবচেয়ে বেশি অনুসরণ। কিন্তু যেই নবী আর রাসূল আসছেন, মক্কাতে নবী আসলেন, রাসূল আসলেন, শুধু নবী আর রাসূল, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, শুধু নবী আর রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ। তাদের যুক্তি অনুযায়ী তাদের অনুসরণ তো সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল। নবীর অনুসরণ করেছে না নবীর সাথে অবাধ্যাচরণ করেছে, তা আমরা সকলেই জানি। নবী তাদেরকে যত দাওয়াত দেয়, নবী যত নরম হয় তারা তত গরম হয়। নবী তাদেরকে যেই পথ দেখায় তার উল্টা পথ তারা অবলম্বন করে। নবীর কথা তারা মানে নেই, শোনে নেই। অর্থ কি? তারা নবীকে চিনতে না, জানতো না। আল্লাহ বলেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআ, একজন বাবা তার সন্তানকে যেমন ভাবে চিনে, হাজার মানুষের মধ্যে বাবা সন্তানকে খুঁজে বের করতে, বাবা সন্তানের গ্রাম, ইন্নী লাআজিদু রিহা ইউসুফ, হযরত ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেছেন, ওনাকে অপহরণ করা হয়েছে। সেই কোন দেশে নিয়ে গেছে? মিশরে, কেনান থেকে। বাবা নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম এর পান নেই, শুধু জামাটা পাঠাইতেছে, ভাইদের কাছে জামা দিয়ে দিছে, যে তোমাদের বাবাকে বলবো এই জামাটা যাতে ওনার চোখে লাগে। কানতে কানতে তো চোখ কি হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। জামা নিয়ে ভাইয়েরা যখন আসতেছে, হযরত ইয়াকুব বলেন ইন্নী লাআজিদু রিহা ইউসুফ, আরে আমি তো ইউসুফের ঘ্রাণ পাইতেছি। বাবাটা এমন যে সন্তানের ঘ্রাণ অনুভব করে। শুধু বাবা সন্তানকে চিনে না, সন্তানের ঘ্রাণ। সন্তান আসছে ঘরে, তার আসার সাথে সাথে তার শরীরের ঘ্রাণ শুনে বাবা অনুভব করে, দিলের অশান্তি। সন্তানকে বাবা এইভাবে গভীর অন্ধকার রজনীতে
মানুষ মানুষকে চেনে না, দেখে না, কিন্তু ঠিক বাবা তার সন্তানকে না দেখে খুঁজে বের করে। একজন বাবা সন্তানকে যেমন চিনে, মক্কার বেঈমানরা আল্লাহর রাসূলকে তার চেয়ে বেশি চিনে, জানতো, কিন্তু ঈমান আনে নেই। আল্লাহ পাক বলেন, ফালাম্মা জাআহুম নাযীরুম মা যাদাহুম ইল্লা নুফুরা। নবী আসছে, নবী দাওয়াত দিয়েছে, নবীর সাথে বৈরিতা, দুশমনী, শত্রুতাই বাস, দূরত্ব বাস। তার দুই কারণ। কেন? তারা মনে করেছে নবীকে যদি মেনে নেই, তাহলে আমাদের নেতৃত্ব, আমাদের আধিপত্য, আমাদের কর্তৃত্ব, আমাদের শ্রেষ্ঠত্ব হাতছাড়া হয়েছে। ওনাকে যদি নবী মানি, তাহলে তুমি নেতা, আমরা তার পিছনে পিছনে থাকি। ইস্তেকবার ফিল্লাহ, এই অহংকার, দাম্ভিকতা, জমিনে নেতৃত্ব দেওয়ার প্রবণতা তাদেরকে হক মানতে, নবীর অনুসরণ করতে বাধা দিয়েছে। ইস্তিকবারান ফিল আরদি এক জিনিস, দ্বিতীয় হলো কূটকৌশল, হীনকৌশল, ষড়যন্ত্র চাইছে। তুমি নবুয়ত দাবি করবার আমরা মেনে নিব, হতে পারে শত্রুতা, দুশ্মনী, কারণ ভালো চায় না মানুষ। মানুষ বলে না, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করে। দুশ্মনী করতে গিয়ে নিজের দুনিয়াও বরবাদ করেছে, আখিরাতও বরবাদ। এখন মানুষ শুনলে আবু জাহেল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লানাতুল্লাহি আলাইহি, কি বলে? লানাতুল্লাহ, আল্লাহর অভিশাপ তোর উপর কিয়ামত পর্যন্ত। দুনিয়াতেও সে নিন্দনীয়, ধিক্কৃত, ঘৃণিত, পরকালে আখিরাতে সে জাহান্নামে। প্রত্যেকটা বেঈমানের সত্য আল্লাহ পাক পরিষ্কার বলেছে। ওয়া মাকরা সাইয়্যিদ, তারা চেয়েছে নবীকে বন্দী করতে, বন্দী করে অন্ধকার কোন নির্জন গুহায় ওনাকে রেখে দিল, ওনার মিশন যাতে সমাজে প্রচার না। তাফসীরে কবীরের মধ্যে লিখে, এই ষড়যন্ত্রের তিনটা পদ্ধতি তারা অবলম্বন। নবীকে বন্দী করতে চেয়েছে, নবীকে হত্যা করতে চেয়েছে, নবীকে দেশ থেকে বহিষ্কার করতে সফল হয় নাই। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের সব ক্ষতি থেকে আমি আল্লাহ আপনাকে কুদরতি ভাবে হেফাজত। নবীকে তারা বন্দী করতে পারেনি, বলে করেছে সে আবে আবি তালেবের, সে আবে আবি তালেব মারওয়ার পিছনের সাইডে একটা পাহাড়, সেই পাহাড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বছর তারা সমালোচিত করেছে। 3 বছর, এরপর আর ধরে রাখতে পারেনি। বন্দী করেছে, কিন্তু বন্দিত্বকে ধরে রাখতে পারেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মানুষ আসক্ত হয়ে মহাব্বত আর ভালোবাসার অনুরাগে আল্লাহর রাসূলের সেই হিসাব বন্দিত্বের জীবন থেকে ওনাকে মানুষ মুক্তির ব্যবস্থা করেছে। 3 বছর কোন খানা ওখানে যেতে দেয় না, কোন পানি ওখানে পৌঁছতে দেয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের সাথে কাউকে কথা বলতে দেয় না, কোন লেনদেন করতে দেয় না। তোমরা ওই পাহাড়ের উপরে গাছের পাতা খেয়েছেন, ছাল খেয়েছেন, বাকল খেয়েছেন, খাবারের পর্যাপ্ত পরিমাণ পণ্য ওখানে ছিল। এইভাবে কষ্ট দিছে, কিন্তু এই বন্দী করে রাখতে পারেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে চেয়েছে, পান্না বহুবার,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা শরীফ থেকে বের করে দিয়েছে। বের করে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা বের করেছে, কিন্তু আল্লাহ ইজ্জতের সাথে নবীকে আবার মক্কাতে শুধু ফিরান নেই, আমিরুল মুমিনিন বিজয়ীর ভেসে, বাদশার ভেসে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে আবার ফেরত এনেছে। তাহলে তাদের কোন মিশনই সফল। ওয়ামাক্রু সাইয়্যি ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যিউ ইল্লা বিআহলি, এটা দুনিয়ার নিয়ম। মান হাফারা বিআরলিয়া ফিহি ওয়াকাফ, তুমি যদি কোন ব্যক্তির ক্ষতি করার চেষ্টা করো, ক্ষতিটা আগে তোমার। যে কারো সাথে শত্রুতা করে, দুশ্মনী করে, সাময়িক একটা দুশ্মনী কেউ কারো সাথে, আমি যদি কারো ক্ষতি করি এই ক্ষতিটা আমারও হবে দুনিয়ার মধ্যে, এটাই নিয়ম, এটা আল্লাহ পাকের নিজাম। আল্লাহ বলেন ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যি ইল্লা বিআহলি, কৌশল ষড়যন্ত্রকারীদের উপরই। তারা রাসূলকে বন্দী করতে চেয়েছে, তারা রাসূলকে হত্যা করতে চেয়েছে, তারা রাসূলকে দেশ থেকে বহিষ্কার করতে চেয়েছে, কোনোটাই সফল হয়। তারা করেছে কিন্তু ধরে রাখতে পারে নাই, টিকতে পারে নাই। আল্লাহ পাক রাসূলকে সবকিছু ফিরে দিয়েছে। কিন্তু যারা চেয়েছে তারাই বন্দী হয়েছে, যারা রাসূলের সাথে ষড়যন্ত্র করেছে তারাই মারা পড়েছে। বদরে তার কত ছিল? হাজারের উপরে। তাদের কাছে কোনো অস্ত্রের অভাব ছিল না, তারা সশস্ত্র ছিল। দুনিয়ার সুপ্রিম পাওয়ার, সবচেয়ে সুসজ্জিত জাতি কুরাইশরা যখন বদরে উপস্থিত হয়েছে, তাদের মোকাবেলায় মুসলমান কতজন ছিল? 300 জন। নিরস্ত্র, ক্ষুধার্ত, কোন অস্ত্র নাই, কোন বাহন নাই, খাবারের পর্যাপ্ত ব্যবস্থা নাই, শরীরের পোশাক নাই, শুধুমাত্র সতর ঢাকার মতো যুদ্ধ করতে আসছে, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা, এর চেয়ে কোনো বেশি পোশাক, কোন ওয়ার্দি ইউনিফর্ম নেই। সৈনিকদের যেমন নির্দিষ্ট পোশাক থাকে, ঢাল থাকে, তলোয়ার থাকে, মুসলমানদের দিচ্ছে। কিন্তু এই দুর্বল নিরস্ত্র 313 হাতে সবচেয়ে সুশিক্ষিত সশস্ত্র জাতি এমন মার খেয়েছে পৃথিবীর ইতিহাসে সন্ন্যাস করে। 70 জন মারা পড়েছে, 70 জন ধরা পড়েছে। তারা মুসলমানদেরকে মারতে চেয়েছিল, তারা মুসলমানদেরকে বন্দী করতে চেয়েছিল, তারা মুসলমানদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিল, কোনোটাই সফল হয়নি। উল্টা তারাই বন্দী হয়েছে, তারাই মারা পড়েছে, তারাই দেশ থেকে বহিষ্কৃত। ولا يحيق المكر السيء إلا بأهله فهل ينظرون إلا سنة الأولين। কাজে নবীর সাথে দুশ্মনী করলো, শত্রুতা করলো, বিরুদ্ধাচরণ, তারা কি তাদের পূর্বসূরীদের পরিণামের অপেক্ষা করছে? তাদের পূর্বসূরী যারা কওমে আদ, সমুদ, লূত, কওমে হুদ, নবীদের সাথে যারা বিরোধিতা করেছে, তাদের পরিণাম তো শুভ হয় নাই, ভালো হয় নাই। আল্লাহ বলেন ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন, তারা কি তাদের পরিণামের অপেক্ষা করছে? তাদেরকে যেভাবে আমি অপমানিত করে, অসম্মানিত করে, তাদেরকে যেমনি আমি দুনিয়া থেকে ধ্বংস করেছি, মক্কা বেঈমান আর কাফেরদেরকে ওইভাবে আমি করতে পারি কি পারি না? আল্লাহ হুমকি দিলেন। আল্লাহর নিজামে কোনো পরিবর্তন নেই। নবীর সাথে যারা বেয়াদবি করবে, নবীর ওয়ারিসদের সাথে যারা বেয়াদবি করবে, কোরআন আর হাদিসের সাথে যারা বেয়াদবি করবে, যুগে যুগে তারা অপমানিত হয়েছে, হচ্ছে, ভবিষ্যতে। এটি আল্লাহ পাকের সিস্টেম, এটি নিজাম। আল তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা,
ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহদিলা। এই নিয়মে কোনো ব্যত্যয় ঘটে নাই, পরিবর্তন ঘটে। এজন্য আমরা দেখি যারাই পৃথিবীর যে কোনো প্রান্তে কোরআনের বিরোধিতা করে, হয়তো কিছু বিধর্মী মনোভাব, বিধর্মী ভাবাপন্ন কিছু পত্রিকা তাদের হাইলাইট করে প্রচার, সাময়িক দেখা যায় তাদের জয় আর জয়, কিন্তু পরিণাম হয় তাদের অত্যন্ত সূচক খারাপ। أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم। আল্লাহ আরো সুন্দর করে উপস্থাপন করলেন, এই তারা কি দুনিয়াকে ঘুরে গাড়ি দেখে না, ভ্রমণ করে না, ডানে বামে দেখে না, সামনে পিছনে দেখে না, যে তাদের পূর্ববর্তীদের পরিণামটা কেমন হয়েছে। দুনিয়ার থেকে তাদের বিদায়টা কিভাবে হয়েছিল, ভালো হয়নি, অত্যন্ত শোচনীয় ভাবে হয়েছে, অত্যন্ত নির্মম ভাবে হয়েছে, অপমানিত হয়ে তারা দুনিয়ার থেকে বিদায় হয়েছে। অথচ মক্কার কাফেরদের থেকে তারা ছিল অনেক অনেক শক্তিধর। কাফেররা তো দুর্বল, তোমাদের না আর্থিক সচ্ছলতা, না শারীরিক ক্ষমতা সক্ষমতা, না বুদ্ধি, কোনো কিছুতেই তোমরা তাদের ধারে কাছে না। তারা সবকিছুতে স্বনির্ভর ছিল, তারপরে তাদেরকে আমি হালাক করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করলেন, শুধু মক্কার কাফেরদের কেন, আমাকে আপনার কোরআন যারা পড়বে, যাদের কাছে পেগাম পৌঁছবে, যে নবী এবং নবীর ওয়ারিস কিতাব এবং হাদিসের সাথে যারা আদাবতি করবে, দুশমনি করবে, তাদের পরিণাম এমন। أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم وكانوا أشد منهم قوة وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الأرض। আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছা করেন, আল্লাহ পাকের ইচ্ছাকে, আল্লাহ পাকের চাওয়াকে বাধা দেওয়ার কোন শক্তি না জমিনে না আসমানে, আল্লাহ যেটা চান এটি। আল্লাহ চাইছেন নবীর মিশন সফল হবে, তোমাদেরটা ব্যর্থ হবে, আল্লাহ পাকের চাওয়াই পুরা হয়েছে। তোমরা চেয়েছ নবীর মিশনকে, নবীর প্রদীপকে, নবুয়তের প্রদীপকে নিভিয়ে দিতে, তোমাদেরটা পুরা, তোমাদের চাওয়া বাস্তবায়ন হয় নাই। আল্লাহ পাক যেটা চেয়েছেন এটাই হয়েছে। নবী ৬৩ বছর হায়াতে নবীর মিশন পুরা করে দুনিয়ার থেকে ইজ্জতের সাথে সসম্মানে বিদায় হয়েছেন, কিন্তু তোমাদের বিদায় হয়েছে অত্যন্ত নির্মম। তোমরা বলেছ নবী নির্বংশ, নবীর ছেলে মারা গেছে আবু তাহের কাসেম মারা যাওয়ার পরে তোমরা বলেছ নবীর কোনো বংশ নেই, নবী নির্বংশ। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিব, আপনি নির্বংশ না, আপনার নাম ওয়া রাফা'না লাকা যিকরাক আলাম নাশরাহ লাকা সাদরাক। আপনি নির্বংশ কিভাবে হবেন? কোরআনে কারীমে আমি আপনার চুলের কসম করেছি, আমি আপনার চেহারার কসম করেছি, আমি আপনার আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার সিনার আলোচনা করেছি, আপনার বুকের আলোচনা করেছি, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা, আপনার মর্যাদা, আপনার সুনামকে আমি দৈনিক সমুন্নত করেছি। প্রতি মসজিদের মুয়াজ্জিন আযানেও বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামতেও বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নামাজেও বলবে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজের আগেও বলবে, নামাজের সাথেও বলবে, নামাজের ভিতরেও বলবে। নামাজ দুনিয়ার প্রতিটা কানায় কানায়, প্রতিটা প্রান্তে আপনার নাম নেওয়ার লোকের অভাব হবে না, কিন্তু আপনার সত্যর নাম নেওয়ার কোন লোক খুঁজে পাওয়া যাবে।
নিরবংশ কে? মুহাম্মদ না মুহাম্মদের শত্রুরা? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনি নিরবংশ না, আপনার নাম আপনার উম্মতরা কদমে কদমে নেবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কেউ দৈনিক 100 পড়বে, কেউ দৈনিক 200 পড়বে, কেউ দৈনিক 300 পড়বে, কেউ 500 পড়বে, কেউ 1000 পড়বে, কেউ তার চেয়ে বেশি পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যতবার দরুদ ততবার নবীর নাম। সন্তানও তো বাবাকে এতবার স্মরণ করে, সন্তানও বাবাকে এইভাবে স্মরণ করে না, উম্মত যেভাবে নবীকে স্মরণ করে। এজন্য আল্লাহ রাসূল বলেন ইন্না আও সূরা আহজাবের মধ্যে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী তো মুমিনের কাছে তার জানের চেয়ে বেশি প্রিয়। নবী তো সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহর পরে নবীর মর্যাদা মুমিনের কাছে সমুন্নত। জন্য আল্লাহ পাক বলেন ওয়ামা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। আল্লাহকে, আল্লাহর ইচ্ছাকে, আল্লাহর চাওয়াকে প্রতিহত করা, বাধা দেওয়া, বাধাগ্রস্ত করা কোন শক্তি না জমিনে না। আল্লাহ যেটা চেয়েছেন এটাই হয়েছে। ইন্নাহু কানা আলিমান কাদিরা। আল্লাহ জানেন কি করতে হবে। কাদিরা শুধু জানেন না, তিনি তার কুদরত আছে। নেতৃত্বের দুইটা গুণ লাগে, একটা হলো জ্ঞান আর একটা হলো শক্তি। কাউকে দাবাইতে হইলে দুইটা জিনিস লাগে, একটা হলো ইলম আর একটা হলো কুদরত। আল্লাহ বলেন আমার দুটোটা আছে এবং সবচেয়ে বেশি আছে। আল্লাহর চেয়ে বেশি ইলম ওয়ালা আর কেউ, আল্লাহর চেয়ে বেশি কুদরত ওয়ালা আর কেউ। ইন্নাহু কানা আলিমান কাদিরা। তোমাদেরকে কিভাবে সাইজ করতে হয় সেটা আমি জানি, সে শক্তি আমার আছে। ইন্নাহু কানা আলিমান কাদিরা। ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু। গুরুত্বপূর্ণ আয়াত, এই সূরার সর্বশেষ আয়াত। মানুষের পলকে পলকে ত্রুটি, সে যেই হোক, কদমে বিচ্যুতি, আল্লাহ তো ধরেন। সন্তান ঘরে অনেক দোষ করে, বাবা দেখেও না দেখার ভান করে, সপ্তাহে একবার ধরে, মাসে একবার ধরে, বছরে একবার ধরে। আল্লাহ বলেন সব বান্দা, তোমার মধ্যে যত ত্রুটি, তুমি পলকে পলকে অন্যায় করছ, কদমে কদমে তুমি ত্রুটি করছ, সব তো আমি দেখি। আমি দেখি না এমন না, কিন্তু দেখেও আমি না দেখার বাহানা করি। তোমাকে কি করা, তোমাকে একটু ক্ষমা চাওয়া, তোমাকে একটু ইস্তেগফার করা, তোমাকে একটু তওবা করার সুযোগ আমি দিয়ে দিলাম, সাথে সাথে তোমাকে। ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বাহ। মানুষ দুনিয়ার মধ্যে যে অন্যায় করে, এর কারণে যদি আল্লাহ বান্দাকে ধরা শুরু করতেন, দুনিয়ার মধ্যে মানুষ তো দূরের কথা, কোন প্রাণীও থাকতে পারত। বলে নেককারও থাকতে পারবে না। উদাহরণ হযরত নূহ আলাইহিস সালামের প্লাবন যখন শুরু হয়েছে, প্লাবন থেকে বাঁচার জন্য আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে কি বলেছেন, কি বানাইতে? ওয়াসনাইল ফুলকা বিআইনিনা। আমার তত্ত্বাবধানে আপনি একটা নৌযান তৈরি করেন। নৌযান বানানো শেষ, আল্লাহ পাক বলেন যারা মুমিন হয়েছে তাদেরকে নিয়ে প্রত্যেক প্রাণীর, ছাগল নিলে দুইটা নিবেন, একটা পুরুষ একটা মহিলা, গরু নিলে দুইটা নিবেন, একটা পুরুষ একটা মহিলা। সব প্রাণীর জোড়ায় জোড়ায় আপনার এই নৌযানের মধ্যে নৌযানে যা উঠাইছে শুধু প্রাণী তাই ছিল না আরো অনেক ছিল দুনিয়ার মধ্যে? কি বলেন? আরো অনেক ছিল। নিচে তো প্রত্যেক প্রকারের শুধু দুইটা। বেঈমানদের, কাফেরদের অপরাধের এই শাস্তির কারণে শুধু কি কাফেররাই মারা গেছে?
ক্ষতিগ্রস্ত হয়েছে, না সব প্রাণী ক্ষতিগ্রস্ত হয়েছে? সব ক্ষতিগ্রস্ত, কেউ বাঁচতে পারেনি। শুধু দুনিয়াতে গরুর প্রজন্ম, গরুর বংশ ধরে রাখার জন্য দুইটাকে আল্লাহ উঠাইছেন, ছাগলের বংশ ধরে রাখার জন্য, মোরগের বংশ ধরে রাখার জন্য, ভেড়ার বংশ ধরে রাখার জন্য জোড়ায় জোড়া করছে। যেগুলো উঠেনি, যারা উঠেছে তাদেরকে আল্লাহ রক্ষা করেছেন মুমিনদের ইমানের বরকতে। আর যারা উঠতে পারেনি বা যাদেরকে উঠানো হয়নি, তাদের কোনো দোষ নাই, গরুর কোনো দোষ নাই, ছাগলের কোনো দোষ নাই। দোষ তো করেছে কাফেররা, কিন্তু কাফেরদের শাস্তির কারণে জগতের মধ্যে যত প্রাণী আছে সব আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা। কিন্তু আল্লাহ বলেন আমি ধরি, আমি যদি ধরতাম শুধু তুমি বাঁচতে পারতা না। এটা না যে তুমি তুমি ধ্বংস, তোমার আশপাশ, তোমার পরিবেশ, তোমার উপরে নিচে, ভালো মন্দ, মানুষ অমানুষ সব ধ্বংস। কিন্তু আমি ধরি না, কারণ তোমার মৃত্যু পর্যন্ত তোমাকে একটা অবকাশ দিই, সুযোগ দিলাম, চান্স দেখি না। কারণ তোমাকে কষ্ট দেওয়া, তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য আমি বানাই নেই। আমি চাই তুমি পাপ মোচন করে, তওবা ইস্তেগফার করে নিষ্পাপ হয়ে দুনিয়ার থেকে আসো। কারণ গুনাহের সাথে সাথে শাস্তি দিলে তুমি তো তওবার সুযোগ পাইলা না, আমি তওবার সুযোগ দিয়ে। কারণ তওবার দ্বারা বান্দা আল্লাহ পাকের বেলায় অর্জন করে, আল্লাহ পাকের বন্ধুত্ব অর্জন করে। ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم, যখন নির্দিষ্ট সময় চলে আসে তখন কিন্তু আল্লাহ কাউকে আর সুযোগ, মৃত্যু আসলে আর কোনো সুযোগ, إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون, মৃত্যু এখানে আর কোনো সুযোগ নেই যে আমাকে আরো 5টা মিনিট সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়ে নেই, আমি একটু ইস্তেগফার করে নেই, একটু কান্নাকাটি করে, একটু তওবা করে নেই, কোন সুযোগ। জন্য গুনাহের পরে, গুনাহ করার পরে পরের যে সময়টা পেয়েছি এই সময়টাকে গনিমত মনে করি। কেন? যে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন গুনাহটাকে নিজের শরীর থেকে, নিজের আমলনামা থেকে মুছে নিষ্পাপ হয়ে যাওয়া উচিত। আল্লাহ ইচ্ছা করলে গুনাহ অবস্থায় আমাকে ধরতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে গুনাহের পরে পরে আমাকে হালাক করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ করেননি। আল্লাহ আমাকে কি দিয়েছেন? অবকাশ। ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم فإن الله كان بعباده بصيرا। আর যখন মৃত্যু চলে আসে, তওবা হয়নি, ইস্তেগফার হয়নি, আল্লাহ কই সব বান্দাকে আমি দেখে নেই। গুনাহ করেছে কিচ্ছু বলি নেই, গুনাহের পরে পাপ মোচনের জন্য সুযোগ দিয়েছি, সুযোগকে কাজে লাগাও নেই, এখন আমার পালা, আমি তোমাকে সুযোগ দিয়েছি, আমি তোমাকে ছেড়ে দেই। ধর্ম আমি, কিন্তু আমার ধরা থেকে বাঁচার কোনো। এই জন্য তারা এই পুরা সূরাতুল ফাতির অথবা সূরাতুল মালায়েকা, আজকে আমরা এই সূরার শেষ আয়াতগুলোর আলোচনা শেষ করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, দীর্ঘদিনের আলোচনার পরে আজকে সূরার শেষে আমরা পৌঁছতে পেরেছি। সর্বশেষ যে কথাটা আমরা এখান থেকে পাইলাম, যে গুনাহ যদি হয়েও যায়, গুনাহের পরে তওবা করতে চাই যাতে আমাদের থেকে বিলম্ব না। গুনাহ করাটা যত বড় দোষের, তার চেয়ে বড় নিন্দার এবং দোষের হলো গুনাহের পরে তওবা করতে। গুনাহ মানুষ করে ফেলেছে, অন্যায় করেছে, ভুল করেছে, কিন্তু তার চেয়ে বড় ভুল হলো তওবা না করা, তার চেয়ে বড় ভুল হলো আল্লাহ পাকের কাছে ক্ষমা না। আমাদের উস্তাদ মুহতারাম বলতেন, গুনাহ মানুষ করবে, গুনাহ করাটা দোষের না, আসল দোষের হলো কি? গুনাহের পর তওবা না। আল্লাহ পাক আমাদেরকে সর্বদা তওবার সাথে ইস্তেগফারের সাথে চলা তৌফিক দান করেন।